হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ফুলকপির ডাঁটাকে ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন অসাধারণ স্বাদের একটা রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আমরা ফুল রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নিলাম, আর এই ফুলকপির সবগুলা ডাঁটাই আমি রান্না করব। তারপর যে এই পাতাগুলো আছে সেগুলোও কিন্তু রান্না করব একসাথে। তো প্রথমেই আমি ডাঁটগুলাকে খুলে নিচ্ছি ফুলকপি থেকে। তো এই যে সবগুলাকে খুলে নিয়েছি। এখন আমি এগুলাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন পাতাগুলাকে রেখে আমি কেটে নিচ্ছি। আর যেগুলো একটু মোটা সাইজের ওইগুলোর মধ্যে একটা রগ টাইপের থাকে। ওই রগগুলাকে আমি ফেলে দিব। আর পাতাগুলাকে নিয়ে নিব। তো এই যে আমি যেগুলোতে রগ আছে সেগুলো ওইভাবে ফেলে তারপর আমি বাকিগুলাকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই আমি সবগুলা ডাঁটাকে কেটে নিব। সবগুলা ডাঁটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ২ টুকরা মাছ। আমি এখানে রুই মাছ ইউজ করতেছি। আপনারা যেকোনোটা ইউজ করতে পারবেন। সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব। তো এই যে আমি এগুলাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন। তো এই যে এগুলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পানিটাকে ছেঁকে নিব। নামিয়ে পানিটাকে ছেঁকে নিয়েছি। আর মাছ ২ টাকে আমি আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাকিগুলাকে একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন যে মাছগুলা ছিল ওইগুলাকে আমি একটু আ কাঁটাগুলাকে বেছে নিব। মানে কাঁটাগুলাকে বেছে এগুলাকে ফেলে দিতে হবে কাঁটাগুলা। আর মাছটাকে ওই ডাঁটার সাথে নিয়ে একসাথে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন। তো সবগুলা কাটা আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই মগের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই সবগুলাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যেহেতু এগুলা সেদ্ধ করা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলা ব্লেন্ড হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব রান্নাটা করতে। চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রথমেই তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি কিন্তু তেলটা সরিষার তেল ইউজ করেছি। আপনারা যেকোনোটা ইউজ করতে পারবেন। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, এরপর 1/2 চামচ মরিচের গুঁড়া। এখন এগুলাকে একটু ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আরও একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি যেগুলাকে বেটে রেখেছিলাম ফুলকপি ডাঁটাগুলা সেগুলা দিয়ে দিলাম সবগুলা। এখন এই পেঁয়াজের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি মগটা ধুয়ে অল্প একটু পানিও একসাথে দিয়ে দিয়েছি। তো এটার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ফুলকপি ডাঁটা দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে তারপর আবারও এটাকে রান্না করে নিব। আর এটা কিন্তু একদম ভাজা, ভাজা হয়ে যাবে। এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন আবার নেড়েচেড়ে দিয়ে আবারও এটাকে আমি রান্না করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন হয়ে গিয়েছে। পাতিল থেকে উঠে আসবে। আর একটু পোড়া, পোড়া হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এটার কালারটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো ধনেপাতা কেটে দিয়ে দিলাম। অবশ্যই ধনেপাতাটা দেওয়ার ট্রাই করবেন। এখন ভালো করে নেড়েচেড়ে তারপর আমি সার্ভ করে নিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখন আমি এটাকে একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তাহলে খেতে ভালো লাগে।
আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই একবার হলেও এভাবে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে রান্না করে দেখবেন। খেতে খুবই মজা লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।